হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এখন তোমরা এই ভিডিওর মধ্যে একটা লেটেস্ট আপডেট নিয়ে কথা বলবো। প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিদ্দার বুমেরাং সিনেমাটাকে নিয়ে। তো জিদ্দার বুমেরাং সিনেমা থেকে আজকে একটা পোস্টার চলে এসেছে এবং ফাইনালি পোস্টারটা কিন্তু দুর্দান্ত। এবং এই পোস্টারটা কি ডিজাইন করা হয়েছে, এর আগে আমরা যে পোস্টারগুলো দেখতে পেয়েছি সেগুলো অতটা ইন্টারেস্টিং নয়, কিন্তু এই পোস্টারটা মানে ফার্স্ট লুক বলা যেতে পারে, কারণ এখানেই আমরা জিদ্দাকে সেইভাবে রিভিল হতে দেখতে পাচ্ছি, কারণ এর আগের যে পোস্টারগুলো সেভাবে কিন্তু আমরা জিদ্দাকে দেখতে পাইনি। তো এই পোস্টারটা কিন্তু ফার্স্ট লুক বলা যেতে পারে এবং পোস্টারটা কিন্তু দুর্দান্ত। যেভাবে পোস্টারটা ডিজাইন করা হয়েছে, একটা উড়ন্ত বাইক, তারপর জিদ্দা বসে আছে এবং যে ব্যাকড্রপটা আমরা দেখতে পাচ্ছি, পোস্টারের পেছনে আমরা হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছি এবং হাওড়া ব্রিজের আশেপাশে যে লোকেশন, তো সেই লোকেশন নিয়েই কিন্তু পোস্টারটা ডিজাইন করা হয়েছে। তো এটা থেকে আমরা বুঝতেই পারছি যে এই গল্পটা কিন্তু মানে সেই লোকেশনের আশেপাশেই গল্পটা হতে চলেছে। মানে কলকাতার ব্যাকড্রপে তো গল্পটা হবেই এবং মানে সেই হাওড়া ব্রিজের বা সেই অঞ্চলের আশেপাশের কোথাও কিন্তু এই গল্পটা হতে চলেছে এবং সেদিকে কিন্তু শুটিংও হয়েছে, আমরা যেটা দেখতে পেয়েছি। তো পোস্টারটার কথা যদি বলি, পোস্টারটা আমার দুর্দান্ত লেগেছে। পোস্টারটা দেখে পুরো ছিটকে গেছি। মানে যেভাবে পোস্টারটা ডিজাইন করা হয়েছে, যেটা আমি আগেই বললাম, একটা উড়ন্ত বাইক এবং বাইকটা কিন্তু দুর্দান্তভাবে ডিজাইন করা হয়েছে। বাইকটা তো আমরা আগেই দেখতে পেয়েছিলাম, কিন্তু যে মডেলে আমরা বাইকটা দেখতে পেয়েছিলাম তার উপরেও কিন্তু অনেক ভিএফএক্স সিজির কাজ করা হয়েছে, বলতে পারো সিজির অনেক কাজ করা হয়েছে। তো দেখতে কিন্তু ফাইনালি বাইকটা দুর্দান্ত লাগছে এবং জিদ্দার মানে একটা হাত বাড়িয়ে আছে, কাউকে হয়তো একটা ধরার চেষ্টা করছে বা কোনো একটা কিছু হয়তো পড়ে গেছে বা ধরার চেষ্টা করছে, এমন একটা এক্সপ্রেশন দিয়ে আছে, এক হাত বাড়িয়ে আছে ডান হাতটা। তো পোস্টারটা ওভারঅল আমার দুর্দান্ত লেগেছে। তো এই বছর ঈদে জিদ্দার কোনো সিনেমা নেই, কোনো সিনেমা রিলিজ হয়নি, তো তার জন্য আমাদের তো একটা আক্ষেপ ছিলই। তো সেটা কিন্তু জিদ্দা পূরণ করে দিল এই পোস্টারটা দিয়ে। দুর্দান্ত পোস্টার। তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এয়ার মুরগাদাস এবং সালমান খান। যেটা তোমাদের আমি আগেই বলেছিলাম যে আজকে কিছু একটা আসতে চলেছে। তো ফাইনালি কিন্তু আজকে একটা পোস্টার এসছে এবং পোস্টারের মধ্যে আমরা কিছুই দেখতে পাচ্ছি না, জাস্ট একটা নাম, যে নামটা হতে চলেছে সিনেমাটার, তো সেই নামটাই আমরা দেখতে পাচ্ছি। তো এই সিনেমার নাম হতে চলেছে সিকান্দার। ইয়েস, সিকান্দার। এবং 2025-এর ঈদে কিন্তু মানে পরের বছরের ঈদে কিন্তু এই সিনেমাটা রিলিজ হতে চলেছে। তো দেখা যাক ফাইনালি সিনেমাটা কেমন কি হয়। এয়ার মুরগাদাস অবশ্যই খুবই ভালো একজন ডিরেক্টর, খুবই ভালো একজন মেইন স্ট্রিম কমার্শিয়াল ডিরেক্টর। তো দেখা যাক ফাইনালি সিনেমাটা কেমন হয়। নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গোট, মানে থালাপতি বিজয়ের যে গোট, তো তার থেকে কিন্তু আজকে একটা পোস্টার এসছে এবং আগের যে পোস্টারগুলো এবং এই যে পোস্টারটা, তো আগের পোস্টারগুলো থেকে কিন্তু আমার এই পোস্টারটা অনেক অনেক ভালো লেগেছে, কারণ পোস্টারটা যেভাবে ডিজাইন করা হয়েছে, যেভাবে আমরা এখানে থালাপতি বিজয়কে দেখতে পাচ্ছি, অসাধারণ। এই পোস্টার ডিজাইনটা কিন্তু আমার টেরিফিক লেগেছে। যেভাবে থালাপতি বিজয় দাঁড়িয়ে আছে, তার একটা মানে ফেসের একটা পাশ আমরা দেখতে পাচ্ছি এবং একটা ব্লাস্ট হচ্ছে এবং সে কিন্তু ব্লাস্টের দিকে তাকিয়ে আছে। মানে এমনভাবে পোস্টারটা ডিজাইন করা হয়েছে যেন দেখে মনে হচ্ছে ব্লাস্টের দিকে কিন্তু সে তাকিয়ে আছে এবং তার মুখে কিন্তু একটা গুরুগম্ভীর ভাব। তো এটা দেখে আমরা বুঝতে পারছি যে সে কিন্তু এই ব্লাস্টটার বিপক্ষে, মানে ব্লাস্টটা যে হয়েছে তো সেটা কিন্তু সে চায় না। তো দেখা যাক এই সিনেমার গল্প কী হয়, কারণ এই সিনেমাটাও কিন্তু একটা এক্সপেরিমেন্টাল কাজ এবং এটাও কিন্তু সায়েন্স ফিকশন একটা কাজ হতে চলেছে। তো দেখা যাক ফাইনালি সিনেমাটা কেমন হয়। পোস্টারটার কথা যদি বলি, যেমনটা আগেই বললাম, পোস্টারটা কিন্তু দুর্দান্তভাবে ডিজাইন করা হয়েছে। দেখা যাক ফাইনালি সিনেমাটা কেমন হয়। গ্রেটেস্ট অফ অল টাইম ভেঙ্কটবাবু ডিরেক্ট করছে। তো দেখা যাক ফাইনালি সিনেমাটা কেমন হয়। এরপর যে আপডেটটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোশাররফ করিমকে নিয়ে। তো মোশাররফ করিমের একটা কাজ আসতে চলেছে, তো তারই কিন্তু একটা পোস্টার আগে ছাড়া হয়েছে। পোস্টারটা কিন্তু দুর্দান্ত। তো আজকে যে কটা পোস্টার আসছে প্রত্যেকটা কিন্তু অসাধারণ। এটা জিদ্দার বুমেরাং বা গ্রেটেস্ট অফ অল টাইম যে পোস্টারটার কথা বললাম, শুধুমাত্র সালমান খানের সিকান্দারের পোস্টারটা আমার অতটাও ভালো লাগেনি এবং এই পোস্টারটাও কিন্তু দুর্দান্ত হয়েছে এবং এই কাজটার যার নাম হতে চলেছে সেটা হচ্ছে চক্কর 302 এবং এটা বাংলাদেশের একটা পরিচালক ডিরেক্ট করবে, যার নাম শরাফ আহমেদ জীবন। তো দেখা যাক ফাইনালি কাজটা কেমন হয়। মোশাররফ করিমের লুক থেকে, এক্সপ্রেশন থেকে এবং তাকে যেভাবে পোস্টারটার মধ্যে প্রেজেন্ট করা হয়েছে, দুর্দান্ত, ফাটাফাটি। তার যা এক্সপ্রেশন ফুটে বেরিয়ে আসছে তা কিন্তু দেখতে দুর্দান্ত লাগছে। তো দেখা যাক এবার ফাইনালি কাজটা কেমন হয়, কী নিয়ে হয়। বাকি তো কোনো কিছু রিভিল করা হয়নি, তো দেখা যাক। তোমাদের এই ছিল এখনকার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তোমার কি মতামত, তুমি কোন কাজটার জন্য এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্টে জানাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, দেখার মতো, বাই বাই।